আমার আল্লাহ মায়ের নবীকে শিখাইতেছেন, পয়গম্বর শুনেন, আপনি আপনার এতিম উম্মতদেরকে জানায়া দেন, ওই বেঈমানেরা মূর্তির সামনে মাথা নত করে গো নবী, আর অগ্নি পূজকরা আগুনের সামনে মাথা নত করে, আর বটগাছের পূজকরা বটগাছের সামনে মাথা নত করে। ও পয়গম্বর আপনি জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার সিজদা একমাত্র কার জন্য, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার কুরবানি, আমি কুরবানি করব একমাত্র আল্লাহর জন্য, রক্ত ঝরাবো একমাত্র আল্লাহর জন্য, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাচ্ছেন, পয়গম্বর বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য, যদি মাঝে মধ্যে কোরআনের ডাক আসে ময়দানে, এই মাথায় কাপড়ের কাপড় বাঁধিয়ে হাতে কোরআন নিয়ে রাস্তায় নামতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা। দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত করা যাবে? দুনিয়ার মূর্তির সামনে, মানুষের সামনে জীবন কি নেতার জন্য দেওয়া যাবে? দিতেছেন যেহেতু, হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, এই হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ। জিন্দেগিতে যত দিন জীবন, যত ঘন্টা জীবন আল্লাহ দান করেছেন, সব কাজ, এই দান, এই হায়াত, এই মৌত আল্লাহর দেওয়া আমানত, দুনিয়ার কোন মানুষের পিছনে ব্যয় করা যাবে না, ঠিক কিনা বলেন। যদি মাঝে মধ্যে ডাক আসে ময়দানে হাজির হওয়ার, কোরআনের জন্য ডাক আসে, আল্লাহর জন্য ডাক আসে, নবীর জন্য ডাক আসে, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি ডাক আসে, দুনিয়ার পেছনের দিকে ফিরে তাকানোর কোনো সময় নাই, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা মায়ের নবীকে শিখাচ্ছেন, পয়গম্বর আপনি জানান আপনার এতিম উম্মতকে, আপনার এতিম উম্মতরা যেন কোনো মানুষের সামনে মাথা নত না করে, কোনো মূর্তির সামনে মাথা নত না করে। যদি মাথা নত করতেই হয়, একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবে, ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমই নামাজের গুরুত্ব বয়ান করলেন। এই ইমানদার, গুরুত্ব নিয়ে যখন নামাজ পড়বা, যখন তোমার মাঝে মুমিনের গুণ পাওয়া যাবে, নামাজ যখন আল্লাহর জন্য হবে, আল্লাহর ভয় নিয়ে যখন নামাজ, এই বান্দা তুমি কি জানো ভয় নিয়ে নামাজ পড়াটা কত বড় দাম? মায়ার নবীকে আল্লাহ ওই আরশে আযমে ডাকা নিয়ে গিয়েছিলেন মেরাজ করার জন্য, দিদার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মায়ার নবী প্রশ্ন করেছিলেন, ও আল্লাহ, আমার কপাল বড় ভালো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম, কিন্তু আমার এতিম উম্মতের কি হবে? আমার এতিম উম্মত আপনার সাথে সাক্ষাৎ করবে কিভাবে? আল্লাহ বলেন, পয়গম্বর আপনার নবীর উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ হাদিয়া দিয়া দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি আমার বান্দাদের কাছে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার। আমার মায়ার নবী যখন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, মুসা পয়গম্বর বলে, হে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আপনার এতিম উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ।
ও নবী আপনার এতিম উম্মত বড় দুর্বল হবে, কমজোর হবে, কম হায়াত পাবে। কম হায়াতে কম দুর্বলতা নিয়ে বান্দা ৫-৫০ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে দৌড়ান, আপনি এই ৫০ ওয়াক্ত থেকে আরো কিছু কমায় আনেন। মায়ের নবী গেলেন আল্লাহর কাছে, বললেন আপনার আল্লাহ আমার এতিম উম্মত বড় দুর্বল, হায়াত পাবে কম, এই ৫০ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে না। আল্লাহ বলে যান বন্ধু ৫ ওয়াক্ত কমায়া দিলাম, ৫০ থেকে ৪৫। আবার মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, এরকম ভাবে ৯ বার, ৫ নং ৪৫ বার আল্লাহ তাআলার কাছে ৯ বার পর্যন্ত গেলেন। আমার দয়ার মালিক বলে ও পয়গম্বর, আমি আল্লাহ ৫০ থেকে ৪৫ ওয়াক্ত কমায়া দিলাম, আর কমাবো না, কারণ আমি আল্লাহর কলম যেখানে চলে সেটাই ঠিক থাকে। ও পয়গম্বর সুসংবাদ নিয়ে নেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যেই বান্দার সময় মতন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নিবি, আমি আল্লাহ বান্দার আমল নামায় পুরা ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। এ নবী আপনি আরেকটা সুসংবাদ নেন, আমি আল্লাহ তো আপনাকে আরশ আজিম পর্যন্ত ডাকে আনলাম আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনার কপাল কত ভালো, আপনার কপাল কত ভালো, আমি আল্লাহর কপালও ভালো, আমি আল্লাহর ভাগ্য ভালো, আমার নবী আমার কাছে আসছে। এরই নবীর উম্মত মায়ার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে পয়গম্বর টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আপনার উম্মত আমি আল্লাহর কাছে আশা লাগবে না। বান্দা যখন সেজদায় যাবে, নামাজে দাঁড়াবে, সেজদায় যাবে, ও আল্লাহ মায়ার নবীকে শিখাইয়া দিলেন, জানাইয়া দিলেন ও পয়গম্বর আপনার উম্মতকে জানাইয়া দিয়ে, আপনার উম্মত যখন সেজদায় যাবে আমি আল্লাহর আজিম থেকে যাইয়া বান্দার সাথে সাক্ষাৎ করে আসব। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মুবারক নাম গায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাগম শিরে শাকার মিকুনত জানম তামাম ইয়া ইলাহি तुम मेरा माबूद है, या इलाही तुम मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। এজন্য নামাজ বড় দামি সম্পদ, ঠিক কিনা জোরে বলেন? নামাজ বড় দামি সম্পদ, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মাধ্যমে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক। এই বান্দা যদি ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো, আল্লাহ বলে ৫টা পুরস্কার দান করব। কয়টা জোরে বলেন? একটা হলো মরার আগে দুনিয়ায় থাকতে আল্লাহ একটা পুরস্কার দান করবেন, আর 4টা পুরস্কার বান্দা মরার পরে আমি আল্লাহ রাখলাম। কারণ কি জানো? দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এজন্য আমি আল্লাহ দুনিয়াতে একটা দিলাম, আর চিরস্থায়ী জিন্দেগি হলো মরার পরে আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগির শুরু আছে, বান্দা কোনো শেষ নাই, এজন্য আমি আল্লাহ তোমার জন্য মরার পরে 4টা পুরস্কার রাখছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। আজ আমাদের নামাজের ইহতিমাম নাই, গুরুত্ব নাই, আর নামাজ পড়লেও গুরুত্ব দিয়ে পড়ি না। রাহমাতুল্লিল আলামিন বলে যার নামাজের 4টা শর্ত পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। যার নামাজের মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা আছে। মায়ার নবী বলেন কি ওয়াদা? আল্লাহ জানাইয়া দেন। আল্লাহ বলে ভালো করে শুনেন, আপনি জানাইয়া দিয়েন। 1 নাম্বার, খামসু সালাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহ, আল্লাহ বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যেই বান্দায় 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু বানাবে। কি বানাবে?
আল্লাহর নবী বলেন, যেই বান্দায় 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু বানাবে, ঠান্ডা পানিকে ভয় করিয়া না, বান্দা জাহান্নামের আগুনকে ভয় করিয়া ওযু করবে। শীতের দিনে মানুষ কত ভয় পায় ঠান্ডা পানিকে, ইমানদার বান্দা বলে না না, আমি আল্লাহর আযাবকে ভয় পাই, আমি জাহান্নামের শাস্তিকে ভয় পাই, আমি কবরের আযাবকে ভয় পাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি মালিকের দরবারে হাজরা দিতে যাই। আল্লাহ বলে, বান্দাই জি বান্দাটা আমি আল্লাহর ভয়রিয়া ঠান্ডা পানিতে ওযু বানাবে, দুনিয়ার ঠান্ডা পানিকে ভয় করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জন্য পুরস্কার আছে, আমি আল্লাহ ওয়াদা করলাম 4টা শর্ত যদি তোর নামাজে পাওয়া যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কয় শর্ত? আরো জোরে বলেন। নামাজ পড়বো 4টা শর্ত লাগাইয়া। কয়টা শর্ত লাগাইয়া? 1 নাম্বার শর্ত, মান আহসানা ওযুআহুন্না, যেই বান্দা সুন্দর করে ওযু বানাবে। কি করিয়া? আমাদের সমাজের মুরব্বী বাবাজিরা যারা ওযু বানায় 60-70 বছর জিন্দেগি পার হয়ে গেল, এখনো ওযুর ফরজগুলো জানে না, আছে না নাই? এই ভরা মজলিসে কয়জন বলতে পারবেন ওযুর ফরজ কয়টা? শিখানোর দরকার আছে না? শিখার দরকার আছে নেই? কয়জনে পারেন ওযুর ফরজ কয়টা? কয়জনে পারেন? হাত তুলুন দেখি। শিখার মঞ্চ কয়জনে পারেন? মাশাআল্লাহ, হাত নামান। একজন আওয়াজ দিয়ে বলেন, হুজুর এতটা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে উচিত বলে আমিন। 4টা ওযুর ফরজ। মায়ার নবী বলেন, এই 4 ফরজের ভিতরে কোন একটা ফরজের যদি একটা চুল পরিমাণ শুকনা থাকে, ওযু হবে। এজন্য মায়ার নবী শর্ত লাগাইয়া দিলেন, মান আহসানা ওযুআহুন্না, যেই বান্দা সুন্দর করে ওযু বানাবে। এই শীতের দিনে মানুষের হাত ফেটে থাকে, পা ফেটে থাকে, চামড়াগুলো শুকায়া থাকে। অনেক ভাইয়েরা ভারী জামা পরিধান করেন, চাদর পরিধান করেন, গেঞ্জি পরিধান করেন, অলসতা করিয়া পুরা গেঞ্জির হাতাটা আপনি ভালো করে উঠান না, আপনার চাদরটা সরান না। বোঝা গেল ভয় পাইতেছেন ঠান্ডা পানিকে, আল্লাহর আযাবকে ভয় পান না। আল্লাহ বলে, আমার আল্লাহর আযাবকে ভয় পাইয়া ঠান্ডা পানিকে ওই লোকেরা ভয় পাইবে না যারা আমার প্রকৃত মুমিন বান্দা, আমি আল্লাহকে ভয় করে। যেই বান্দা সুন্দর করে ওযু বানাবে, মায়ার নবী বলেন তার জন্য পুরস্কার। যেই বান্দা সুন্দর করে ওযু বানায়, মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা ওযু করে, ওযুর পানির সাথে বান্দার সগীরা গুনাহগুলি ঝরিয়া পড়িয়া যায়। বান্দা যখন ওযু বানায়, যখন কবজি পর্যন্ত 2 হাত দৌত করে, 2 হাত থেকে 2 হাতের কবজি দিয়া যত সগীরা গুনাহ হয়েছে, মায়ার নবী বলেন তুমি দোয়া করা লাগবে না, মন থেকে ইখলাসের সাথে আল্লাহকে সিজদা দিবে। যদি সুন্দর করে ওযু বানাও, বান্দা 2 হাত দৌত করবা, পানিটা টপকায়া টপকায়া জমিনে পড়বে। বান্দা তুমি দেখতেছো এগুলা পানি, বান্দা এগুলা তো পানি না। যখন তুমি কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু বানাও, তোমার হাত থেকে যখন পানিগুলা টপকায়া টপকায়া পড়ে, বান্দা এটা পানি না, সগীরা গুনাহ পড়তেছে। আল্লাহু আকবার। যখন বান্দা তুমি কুলি করো, জবান দিয়া যেই সগীরা গুনাহ হয়েছে সবগুলা ধরিয়া পড়িয়া যায়। বান্দা তোমার চেহারা যখন দৌত করে নাও, বান্দা যখন সেই পানিগুলা পড়িয়া যায় তোমার চেহারা দিয়া, তোমার নজর দিয়া যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করিয়া দে। এই জন্য 1 নাম্বার শর্ত, আমরা সুন্দর করে ওযু করবো। কি করিয়া? 2 নাম্বার, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। 2 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। কোন মতো? আরো জোরে বলেন। শিখার মঞ্চে বাবা আসছেন শিখতে, লক্ষ টাকা খরচ করে আয়োজন করা হয়েছে শিখার জন্য, ঠিক কিনা বলেন? এখানে আমরা আওয়াজ শোনার জন্য আসি নাই, বরঞ্চ ওয়াজ শোনার জন্য আসছি, নসিহত শোনার জন্য আসছি। যদি কিছু না শিখে নিতে পারলাম, জিন্দগি বরবাদ, কপাল বড় মন্দ। হাজার হাজার টাকা খরচ করিয়া যদি আমরা আওয়াজ নিয়ে বাড়িতে যাই, এই ওয়াজের কোনো দাম নাই, ঠিক কিনা? আমরা সুন্দর করে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 4টা শর্ত,
মায়ার নবী বলেছেন এগুলো মুখস্থ করে নেব। 1 নাম্বার শর্ত সুন্দর ওযু। মুখস্থ আসেনি? আমি কিন্তু জিজ্ঞাসা করব। 1 নাম্বার হলো সুন্দর করে ওযু করা লাগবে। 2 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে। আমরা ছোটবেলা যখন মক্তবে যাইতাম নামাজ পড়তাম। আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন ইমাম সাহেব কোন আমাদেরকে পড়িয়েছেন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। কয় ফরজ? কে কে পারেন? কয়জনে পারেন? মাশাআল্লাহ, হাত তোলা লাগবে না। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো। আর জনে বলেন ওয়াক্ত মতো। নামাজের শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা ফরজ। এই 7টা ফরজের ভিতরে মায়ার নবী বলেন একটা হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজ যদি তুমি 7টায় পড়ে হবে না, সূর্য উদিত হওয়ার পরে পড়লে হবে না। জোহরের নামাজ আসরে ঢুকলে পড়লে হবে না। আসর নামাজ মাগরিবের ওয়াক্ত আসলে পড়লে হবে না। আর মাগরিবের নামাজ এশা পার করিয়া পড়লে নামাজ কবুল হবে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াক্ত মতো নামাজ। যেই বান্দা সময় মতো নামাজ আদায় করবা, নামাজের প্রতি খেয়াল রাখবা, নামাজের ইহতিমাম করবা, গুরুত্ব দিবা। আমার নবী বলেন সময় মতো নামাজ যেই বান্দা না পড়বে, যেই বান্দা 1 ওয়াক্ত নামাজ কাজা করবা, ওয়াক্ত মতো সময় মতো পড়লা না কেন? যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করা হয় বান্দা, তোর আমল নামায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোকে 2,02,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। কয় কোটি? আরো জোরে বলেন। 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। কেন কেন? বলে বান্দা সময় মতো নামাজ পড়লি না কেন? শুধু সামান্য একটা অপরাধ, সময় মতো পড়লি না কেন? এজন্য 2,88,00,000 বছর জাহান্নাম। আর যদি বান্দা একবারে নাই পড়ে তাহলে কয় হাজার কোটি? কোনো হিসাব আছে? বেহিসাব। আল্লাহ যদি মাফ করে না দেয় বান্দা আপনার আমার কোনো উপায় থাকবে না। আর আল্লাহ যদি মাফ করে দেয়, একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোর আমলনামা থেকে একটা সেজদা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরে বান্দা যা যা, আমি আল্লাহ একটা সেজদার বিনিময় তোকে মাফ করিয়া দিলাম। এজন্য সময় মতো নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? আজকে একই সময় তো শীতকাল মৌসুম, শীতের মৌসুম, অনেক কাজকর্ম থাকে, আমরা এরিদান লাগাই, ঠিক না? নামাজগুলো সময় মতন পড়ারও সুযোগ পাই না। অনেকে ফজরের আগে নাইমা যায় গোস কাছা দিয়া, ঠিক না? ফজরের আগে নাইমা যায়। অনেকে জোহরের আজান দিলে অনেক পরে আইসা কোনো মতে ওযু বানায়া, ওযু হয় না ঠিক মতো নামাজে দাঁড়াইছে, ওয়াক্ত মতো নামাজ হয় নাই। আল্লাহর নবী বলেন ওয়াক্ত মতো নামাজ পড়লে 4টা শর্ত। এর মাঝে 2 নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। কি মতো? মানে সময় যখন তখন, সময় যখন তখন, সময় যখন তখন। 3 নম্বর শর্ত হলো ওয়া আতাম্মা রুকুআহুন্না। যেই বান্দা রুকুগুলোকে আদায় সঠিক মতন করবা, বান্দা যখন রুকুর মধ্যে যাইবা, আমাদের তো ডিজিটাল নামাজের অভাব নাই সমাজে, সময়ই পায় না নামাজ পড়তে। চায়ের দোকানে বসিয়া সময় ঘন্টাকে ঘন্টা সময় দেয়, সময় ব্যয় করে। ওই টিভির আড্ডায় বসিয়া, টিভির পর্দায় বসিয়া সময়কে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করে। বান্দা নামাজ পড়তে ঢুকিয়া মসজিদের মাঝে যাইয়া 2 রাকাত নামাজ বেশি পড়বে, এই সময়টা বান্দা পায় না, ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে আগুন জ্বলে, আগুন কোন সময় ঢুকছে কোন সময় বের হয়েছে খবর নাই। শুধু বারবার ঘড়ির দিকে তাকায়, হুজুর হুজুর হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে। আবার কিছু মুসল্লি আছে বারবার পেছনের দিকে তাকায়, হুজুর আই না গেলিয়া। এর নবীর উম্মত, মায়ার নবী বলেন যেই বান্দা ওযু বানাইয়া মসজিদে ঢুকবে,
ঘড়ির দিকে তাকাবে, মোটামুটি 5-10 মিনিট আছে, সুন্নত পুরা বৈশা থেকে 5 মিনিট সময় আছে। আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, এই 5 মিনিট সময় যদি মনোযোগ সহকারে মুখটা বন্ধ করিয়াও বসিয়া থাকো, আর যদি নামাজের অপেক্ষা করো, অন্তরের ভিতরে নামাজের মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ তোমাকে জামাতের সাথে ফরজ নামাজটা পড়লে যেই সওয়াব, যতক্ষণ মসজিদে বসিয়া থাকবা চুপ কইরা থাকলেও আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখিয়া দিবি। এই জন্য বারবার পেছনের দিকেও তাকাবো না, আর হুজুরকেও আল্লাবো না, হুজুর সময় হয়ে গেছে। আমি এরকম ভাইরাস মুসল্লি আছে না নাই? জুমার দিন আসলে তো আরো আগে হুজুর তাড়াতাড়ি করার নাকি লেগে কাজ আছে, অনেক কাজ, আজকে কাজ এমন থুবে ফেলাইছি 8-10টা হইব, হুজুরের তো বেশি দাওয়াত আছে, ঠিক কিনা বলেন? এজন্য নবী আমার বলেন, বান্দা নামাজে দাঁড়াইছো তাড়াহুড়া করবা না, যদি একটু সময় পাও আল্লাহু আকবার বলিয়া যখন নিয়ত বানছই, তুমি সুন্দর করে কেরাতটা পড়বা। যদি তোমার ইচ্ছা হয়, মুনাসেব হয়, সময় তোমার কুলায় তাহলে আয়াতে কারিমার তরজমা মনে করিয়া করিয়া পড়বা। যখনই তুমি আরম্ভ করবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাবান। যখন আমি বিসমিল্লাহ বলিয়া শুরু করলাম, আমি আমার রবের নামে আরম্ভ করলাম। যখন বান্দা তুমি সুন্দর করে কেরাতটা পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখ, তোমরা না বলেছ আমি দুনিয়াতে মানুষ পাঠাইলে মারামারি করবে, হত্যা বিগ্রহ চালাবে, যুদ্ধ করবে, একে অপরের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে। এই ফেরেশতা তাকায়া দেখো, আমার বান্দা নামাজে দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করি, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ বান্দার প্রশংসা করতেছি। আল্লাহু আকবার বলে। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার আরশ আজিমে বান্দার জন্য প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। বান্দা প্রশংসা করে একে একে দাঁড়ায়া, আল্লাহ বলে না না, আমি আল্লাহ একা প্রশংসা করব না, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তোর জন্য প্রশংসা করি। এর বান্দা যখন তেলাওয়াত হবে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আল্লাহ আপনাদের বড় দয়াবান, আর রহিম ও আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনার মতন দয়াবান আর কেউ নাই, আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তো মালিক আপনি আল্লাহ। দুনিয়ার জমিনটা না মানুষের কাছে আমানত দিয়েছেন, কিয়ামতের ময়দানে সবকিছুর মালিক তো আপনি আল্লাহ। আপনি আল্লাহর আরশ আজিমে বসবেন, আপনি আল্লাহ চেয়ারে বসিয়া বান্দার হিসাব নেবেন। সেই দিন কেউ কারো আপন হবে না, কেউ কারো সেই রাজত্বের দাবি করতে পারবে না। নামাজে দাঁড়ায়া যখন আল্লাহ তাআলাকে কিয়ামতের দিবসের স্বীকৃতি দান করবে, মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ এই মাথায় কপাল দুনিয়ার কোনো মানুষের সামনে নত করি নাই, এই কপাল এই মাথা দুনিয়ার কোনো মূর্তির সামনে নত করি নাই, এই মাথা এই কপাল দুনিয়ার কোনো আগুনের সামনে নত করি নাই। ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আপনার ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ দেওয়ার মালিক তো আপনি, হায়াতের মালিক আপনি, মৌতের মালিক তো আপনি, রিজিকের মালিক আপনি, সন্তান দেওয়ার মালিক, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার আল্লাহ। এজন্য আল্লাহ বলে, বান্দারে নামাজের মাধ্যমে তোর সাথে আমার সাথে একটা সম্পর্ক,
বান্দা দুনিয়ার মানুষের কাছে চাবি না, আমি আল্লাহর কাছে যখন বান্দা প্রার্থনা করবি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ বান্দা তুই আমার ইবাদত করস, এ বান্দা তুমি আমি আল্লাহর কাছে যখন চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা করলাম নামাজের মতো নামাজ হইলে আমি আল্লাহ তোমাকে দিয়া দেব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারের দল, আল্লাহ শিখাইতেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইবা তো, আল্লাহর কাছে চাইবা তো নামাজের মাধ্যমে চাও, ধৈর্য সহকারে চাও। যদি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের সাথে চাও, আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে আল্লাহ ধৈর্যশীলদের কাতারে এবং ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সর্বদিক দিয়া বিপদ আপদ থেকে, শত্রুর হাত থেকে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। বলতেছিলাম যে চারটা শর্ত যার নামাজে পাওয়া যাবে, তো আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা আছে। কি আছে? একটা ওয়াদা আছে। কষ্ট করে যখন আমরা নামাজ পড়ি তো আল্লাহ বলে নামাজকে বৃথা যাবে, নামাজের মাধ্যমে বান্দার সাথে আর রবের সাথে একটা সম্পর্ক হয়। সুবহানাল্লাহ বলেন। মানে বান্দা হলো গোলাম আর আল্লাহ হলো রব। বান্দা যত বড়ই হোক, যত কোটিপতি হোক, আজকে ভালো করে তাকায়া দেখেন যে ফিলিস্তিনকে জ্বালানোর জন্য, ধ্বংস করার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্ররা বহু চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর রহমত আছে, গায়বী নুসরত আছে, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ, ঠিক কিনা? কিন্তু ভালো করে তাকায়া দেখেন দুনিয়াদার যারা, দুনিয়ার পাগল যারা, দুনিয়ার মোহাব্বতী যারা, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা সেই আমেরিকা এত শক্তিশালী রাষ্ট্রের মধ্যে খোদাই আগুন জ্বালায়া দিয়েছে। সেই আগুনকে নিবানোর জন্য বড় চেষ্টা চলতেছে। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে কোরআন কারীম তেলাওয়াত করা হয়েছে, আযান সহ দেওয়া হয়েছে। আল্লাহ বলে যে আগুন আমি জ্বালিয়েছি, সেই আগুন নিভাবার জন্য কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই গজব থেকে তোমাদেরকে হেফাজত না করব, কারো পাবার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন? কারো সামর্থ্য নাই, আল্লাহ জ্বালায়া দিয়েছে। আযান দেওয়া হয়েছে, অনেক ওলামায়ে কেরামদেরকে, ইমাম সাহেবদেরকে হাজির করে আযান দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ বলে এটা জ্বালিয়েছি আমি, আমার অন্তর থেকে এটা জ্বালিয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেন তো ছেড়ে দেন না। আল্লাহ বলে ছাড় দিয়েছিলাম, ছেড়ে দেই নাই। এর আগেও 2024-এর 5 আগস্টের আগেও কিছু কিছু বেহায়াদেরকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ এরকম ভাবে নিস্তেনাবুদ করেছেন। আল্লাহ বলে ছাড় দিয়েছি যখন জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে, ওলামায়ে কেরামদের উপরে স্টিম নির্যাতনের রাত চালিয়েছ, আমি আল্লাহ কোন আলেম, কোন নির্যাতিত মানুষের চোখের পানিকে আমি আল্লাহ বৃথা দেই নাই। আমি আল্লাহ তোকে এমন ভাবে ধ্বংস করব, তোর অবস্থাটা দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ কোনো কিছু বাকি রাখে নাই, নিস্তেনাবুদ করে দিয়েছে। সন্তান হারায়া মা পালাইছে, সন্তান হারায়া সন্তানের মায়া অন্তরে নাই। সন্তানের মায়া অন্তরে নাই, সব সন্তান আদি আত্মীয় স্বজন ফালাইয়া নিজের জান বাঁচানোর লেগে পলাইছে। তাহলে এবার বুঝেন দুনিয়ার জমিনটা যদি এমন হয়, আল্লাহ যদি দুনিয়াতেই নিস্তেনাবুদ করতে পারে, তো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? আল্লাহ আমাদেরকে যে শক্তি দান করেছে, সামর্থ্য দান করেছে, যে হিকমত, অর্থ, সম্পদ দান করেছে, আমরা অহংকারী হব না, বিনয়ী হব। যদি অহংকারী হয়ে যাই, ফেরাউনের মতন, আবু জাহেলের মতন, কারণের মতন আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? যদি বিনয়ী হই, সম্পদ থাকবে, সম্পদের জায়গায় আল্লাহ নিজ কুদরতি হাতে পাহারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কেবল তৌফিক দান করুন বলে আমিন।
তিন নাম্বার, যেই ব্যক্তি রুকু সেজদাগুলা ঠিক মতন আদায় করবে। কি সেজদা? রুকু। যখন আমরা রুকুতে যাই আমরা মনে করি যে এখানে এত সময় লাগানোর কোনো প্রয়োজন নেই, কোনো মতে গেছি, কোনো মতে উঠে আইছি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রুকু যখন দিবা তখন যাইতেছ কার কাছে? মাথাটা নত করতেছি আল্লাহর কাছে, ঠিক নি? আমি যদি আমার আজকের এই সভাপতি সাহেব ওনার কাছে কোনো একটা জিনিসের জন্য যাই, তাহলে গিয়েও যদি কই যিনি দিবেন উনি মনে করবেন যে পাগলে এ সময় লিয়ে হইতে পারছে না। অনেক সময় বইলেও হলা কি রে একটু সময় নিয়ে আলি না, আই দৌড় দিতে চাইছ, আইয়ে খাইতে চাইছ, একটু সময় নিয়ে তো হবে নাকি? দুনিয়ার মানুষের কাছে আমরা যখন চাই তখন বড় আদবের সাথে চাই, ঠিক নেই? বড় আদবের সাথে। যেমন আমরা আজকে আমাদের সভাপতি সাহেবকে সুন্দর করে বরণ করে নিলাম, কত আদর করে, কত সম্মান দিই। যদি দুনিয়ার সভাপতি সাহেবকে আমরা এত সম্মান দিতে পারি, যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো বা চাইবো কত সম্মান দিয়ে দাঁড়া লাগবে? বিনয়ের সাথে। কি সাথে? একটা গুণের উপর আলোচনা চলতেছে, বিনম্র নামাজ লাগবে, নম্রতার নামাজ লাগবে। অহংকারী ভাব নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না, ঠিক কিনা বলেন? অহংকারী ভাব নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। আমি নামাজে দাঁড়িয়েছি, আমি গোলাম, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ বলেন, বান্দারে তোর গোলামিয়ত নিয়া আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়া যখন নামাজগুলা পড়বি, তো আমি আল্লাহ ওয়াদা করলাম তোর সেজদা হতে দেরি, তোর রুকু হতে দেরি, সেজদায় গিয়ে পড়তে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করতে দেরি করব। এজন্য আমরা চাইবো তো নামাজে দাঁড়াইছি, রুকুতে যাব, সুন্দর করে সময় নিয়ে যাব, পড়বো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। অন্তরের ভিতরে এই হালত নিয়ে বান্দা আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দাও, আল্লাহর সামনে তুমি মাথা নত করে ঝুঁকাও। ও আল্লাহ, আমি তো গোলাম, তুমি তো আমার রব, আমি তো তোমার গোলাম, আমি তো তোমার গোলাম। দুনিয়ার সম্পদের মালিক আমি হতে পারি, পৃথিবীর এমপি মন্ত্রী মিনিস্টার আমি হতে পারি, দুনিয়ার সব মানুষ আমার কথায় চলে গো আল্লাহ, কিন্তু তুমি তো আমার এমন একজন রব, আমি গোলাম কিন্তু তোমার কথায় চলি, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আমার কাছে চায়, কিন্তু আমি এমন একজন গোলাম, আমি কিন্তু তোমার ভিখারি, তোমার ভিখারি, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। বান্দা যখন এই হালত মনে করিয়া সেজদাটায় দিবে, রুকুটা আদায় করবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মন লাগাইয়া দিল লাগাইয়া বান্দা যখন রুকুটা আদায় করিয়া সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া বান্দা সোজা হইয়া একটু দাঁড়াইবা। আল্লাহর নবী বলেন, এই জায়গায় সোজা হইয়া দাঁড়ানোটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এরপরে বান্দা তুমি যখন সেজদায় চলে যাবে, যখন তুমি সেজদায় যাবে, মাটির মধ্যে মাথাটা ঠেকাবে, বান্দা তুমি মনে করবে এখানে আমার রবের কুদরতি কদম লাগানো আছে। আল্লাহু আকবার। আমার রবের কুদরতি কদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম শুনো শুনো, যখন তুমি এই মনে করি এই সেজদা দিবা, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি না, আমি যখন মাথাটা মাটির মধ্যে লাগাইয়া দিলাম, আমার আল্লাহর কুদরতি কদম আমার কপালের নিচে বিছাইয়া দিছি। এই মনে করিয়া বান্দা যখন তুমি সেজদা লাগাইবা আর তুমি উচ্চারণ করবা মন থেকে, দিল খুলিয়া, দুনিয়ার কোনো খেয়াল অন্তরে থাকবে না। আল্লাহর নবী বলেন, যখন তুমি এই মনে করিয়া আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দিতেছো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ, আপনার মতন আর বড় কেউ নাই। আমি যত বড় হই না কেন, আমি যত সম্পদশালী হই না কেন, আমি যত ক্ষমতাসর হই না কেন, তোমার মতন ক্ষমতা বানার কেউ নেই, ঠিক কিনা?
এই মনে করিয়া বান্দা যখন সেজদা আদায় করবে, মায়ার নবী বলেন শুনো শুনো, যারা দিল থেকে আল্লাহকে সেজদা করে, এই সেজদার ওজন কত তুমি জানো? জানো কিয়ামতের ময়দানে যখন তোমার সেজদা আল্লাহ ওজন করবে, বান্দা তুমি কি জানো তোমার একটা সেজদার পাল্লা ওজন কত? পৃথিবীর সমস্ত জমিনটা, সারা পৃথিবীর জমিনটা এক পাল্লায়, আর যদি তোমার ইখলাসের সাথে একটা সেজদার এক পাল্লায় রাখা হয়, বান্দা তোমার ইখলাস পূর্ণ একটা সেজদার পাল্লা বরাবরই হয়ে যাবে। এজন্য রুকু আর সেজদাগুলা তাম করিয়া পূর্ণ করিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো সময় টময় নাই, বাড়িতে ব্যবসা রেখে আসছি, আবার দোকানপাট রেখে আসছি, আমরা সন্তানাদি রেখে আসছি, বিভিন্ন টেনশন আর টেনশন, নামাজে গেলে আমগো আর সময় দেওয়ার সুযোগই হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যার নামাজটা নামাজের মতো হবে না, ফালতু নামাজ হবে, ফালতু নামাজ। যারা ডিজিটাল নামাজ পড়বা, ফেরেশতারা যখন নামাজ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ বলে এটা পুরাতন একটা নেকড়ার মধ্যে ফেসা, পুরাতন একটা নেকড়ায় পেঁচিয়ে যে এই ফালতু নামাজ পড়ছে, দুষ্টামি নামাজ পড়ছে, যে এই ফাও নামাজ পড়ছে, সময় লাগায়া মজা দিয়া শুদ্ধ করিয়া নামাজটা পড়তে পারলো না, এই নামাজটার একটা কাপড় পুরাতন কাপড়ের মধ্যে নেকড়ার মধ্যে ফেসায়া এই যে বান্দা এই নামাজ পড়ছে তার নাকে মুখে শিক্ষাইয়া ফালা। আমরা এই নামাজটাই না শুদ্ধ নামাজ, অন্তর লাগায়া দিল লাগায়া নামাজটাই, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেন শুনো শুনো, যার নামাজের মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে। 1 নাম্বার সুন্দর ওযু, 2 নাম্বার রক্তমতো নামাজ, 3 নাম্বার বান্দার রুকু সিজদাগুলো সুন্দর করে আদায় করবা, 4 নাম্বার হলো বান্দারে যখন তুমি নামাজ পড়বা বড় ভয় নিয়া নামাজ পড়বা, কি নিয়া? বড় ভয় নিয়া নামাজ। এই নামাজের মধ্যে তোমার হালত এমন হয়ে যাবে, জান্নাত জাহান্নাম তোমার সামনে ভাসবে। রাহমাতুল লিল আলামিন একদিন এমন ভাবে নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম পেছনে নামাজ পড়ি, মায়ের নবী নামাজ পড়তেছেন, হঠাৎ করে একটা কদম সামনে বাড়ায়া দিল, হাত সামনে বাড়ায়া দিল, সাহাবায়ে কেরাম কদম বাড়ায় সামনে হাত বাড়ায়া দিল। মায়ের নবী নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী আমার একটা প্রশ্নের জবাব দিবেননি। বলে কি প্রশ্ন? বলে এতদিন নামাজ পড়ছেন এরকম দেখি নাই, আপনি যেরকম নামাজ পড়েছেন আমাদেরকে এরকম নামাজ পড়তে বললেন, এতদিন পর্যন্ত তো নামাজের মধ্যে কোনোদিন হাত বাড়ান নাই, কোনোদিন আপনি কদম বাড়ান নাই, কেন আজকে হাত বাড়াইয়া দিলেন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার এমন একটা হালত তৈরি হইল, রবের সাথে আমার একটা সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার মালিকের সাথে আমার একটা সাক্ষাৎ, আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদেরকে বলো, ফেরেশতার দলেরা আমার মায়ার নবীকে একটু জান্নাতের নিয়ামতটা দেখায়া দাও। জান্নাতের মধ্যে আমার নবীকে, আমার গরিব গরিব উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে কি কি নিয়ামত দেওয়া হবে একটু দেখায়া দাও। ফেরেশতার মায়ার নবীকে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখাইয়া দেয়। মায়ার নবী যখন তাকায়া দেখলেন ওই জান্নাতের আঙ্গুরের থোকনা, এত বড় বড় থোকনা গোলা আমার মায়ার নবীর সামনে ঘোরাঘুরি করতেছে। আমার রাহমাতুল লিল আলামিন দেখিয়া সামনে হাত বাড়াইয়া দিছে, কদমটা সামনে বাড়াইয়া দিছে। আমার নবী বলেন, না জানি আল্লাহ আমাকে এটা দুনিয়াতেই দান করেছে। যখন আমি হাতটা সামনে বাড়াইলাম আওয়াজ আসতো, নবী গো শুনেন, এই নিয়ামত দুনিয়ার জমিনের জন্য না, যদি আপনি এবং আপনার এতিম উম্মত পূর্ণাঙ্গ রূপে নামাজগুলো আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড় বড় আঙ্গুরের তকমা দান করবি। দিল লাগায়া নামাজ পড়া লাগবে, মন লাগায়া নামাজ। মায়ার নবী বলেন, ভয় নিয়ে নামাজ পড়া লাগবে। 4 নাম্বার গুণ, 4 নাম্বার শর্ত, বান্দা ভয় নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, মৌতের কষ্টের ভয় নিয়ে বান্দা যখন নামাজ পড়বা। এই সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো যুদ্ধের ময়দানে যাইও নামাজ বলে নাই, ঠিক কিনা জোরে বলেন? যুদ্ধের ময়দানে যাইও নামাজ বলে নাই, একদল পাহারায় আর একদল নামাজে দাঁড়ায়া গেছে। রাতের গভীর রজনীতে পাহারাদার সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে হাজিরা দিয়ে নামাজে দাঁড়ায়া গেছে। শত্রুকে ভয় করে নাই, মনের মধ্যে এই
টেনশনও আনি নাই যদি আমার শত্রুরা মাইরা ফালায়। আল্লাহর বান্দারা এই বই নিয়ে নামাজে দাঁড়াইছে, এ দুনিয়ার শত্রুরা যদি মারে মেরে ফেলো, আমার ভাগ্য ভালো যদি রুকু অবস্থায় মারা যায়, আমার ভাগ্য ভালো যদি সেজদা অবস্থায় মাকে শহীদ করে দেয়। এই নিয়ে যখন নামাজে দাঁড়ায়, শত্রুর ভয় নাই, খবরের ভয়, অন্ধকার কবরের ভয়, আর বান্দা জাহান্নামের শাস্তির ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। কিন্তু পাখিগুলোরা আসিয়া তাদের মাথায় বৈশা থাকতো। পাখিরা মনে করতো এটা মানুষ না, এটা হলো গাছ। গাছ মনে করিয়া বৈশা থাকতো। ওই দিক দিয়ে শত্রুরা তীর মারতো যে দেখি এটা মানুষ কিনা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ পড়তেন। ডান দিকে খেল নাই, বাম দিকেও খেল নাই, দুনিয়ার সম্পদের কোনো খেল নাই, দুনিয়ার অর্থের কোনো খেল নাই, দুনিয়ার কোনো মায়া মহাব্বত অন্তরে নাই। একমাত্র মহাব্বত কার? দুনিয়ার কোনো ভয় নাই, একমাত্র ভয় কার? আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়িয়ে আছেন। ওই শত্রুরা পেছন দিক দিয়ে তীর মারতেছে, একটা নয়, দুইটা নয়, শত শত তীর আসিয়া শরীরের মধ্যে বিদ্ধস্ত হচ্ছে, আর শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। ডান দিকে সালাম ফিরিয়া দেখে রক্তের বন্যা বয়ে গেছে, বাম দিকে সালাম ফিরিয়া দেখে রক্তের বন্যা। ও ভাই সাহাবায়ে কেরাম, যে নামাজ পড়েছে আমাদেরও সেই নামাজটা লাগবে। আল্লাহর ভয় নিয়ে অন্তরে নামাজ পড়েছে, শত্রুরা পেছন দিক দিয়ে তীর মারছে, কোনো ভূমিকম্পে নাই, কোনো বুঝতেই পারে নাই। যখন ডান দিক সালাম ফিরাইছে রক্ত, বাম দিক সালাম ফিরাইছে রক্ত, হাত দিয়া দেখে শত্রুরা পেছন দিকে তীর মাইরা রাখছে, খবরে নাই। আল্লাহু আকবার। এমন ভয় নিয়ে নামাজ পড়ে যেই বান্দা, আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারদুহুন্নাল্লাহ, আল্লাহ বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মধ্য থেকে যেই বান্দাগুলা এই নামাজগুলাকে সুন্দর করে 4টা শর্ত লাগায় নামাজ পড়বে, মান আহসানা ওযুআহুন্না, যেই বান্দা সুন্দর করে ওযু বানাবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যেই বান্দা ওয়াক্ত মতো নামাজ পড়বে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, যেই বান্দা রুকু সিজদাগুলা পরিপূর্ণ আদায় করবে, ওয়া খুশুআহুন্না, আল্লাহর ভয় নিয়ে খুশুর সহিত নামাজ পড়বে মন জোগাইয়া। মায়ের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, আল্লাহ আইয়া গফিরাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আওয়াজ থেকে করে বলেন, কয় শর্ত লাগবে? 4 শর্ত। 1 নাম্বার সুন্দর করে ওযু করা লাগবে, 2 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে, 3 নাম্বার রুকু সিজদা পরিপূর্ণ সময় লাগে আদায় করা লাগবে, 4 নাম্বার বান্দা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া লাগবে। এই 4টা শর্ত যদি নামাজের মধ্যে পাওয়া যায়, মায়ার নবী বলেন বান্দারে তোর জন্য আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ওয়াদা। এই ওয়াদা জানো আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। আর যেই বান্দার এই নামাজের মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে না, আল্লাহর নবী বলেন ইনশা আ'তাবাহু ওয়া ইনশা গফার লাহু। মায়ার নবী বলেন এই 4 শর্ত যদি বান্দার নামাজে না পাওয়া যায়, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে আযাবে গ্রেফতার করতে পারে। আজকে এই বড় মজলিসের মধ্যে মাহফিল থেকে আমরা একটা আমল নিয়ে যাব। নামাজ তো কষ্ট করে পড়ব, তবে নামাজগুলো 4টা শর্ত লাগায়া পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি সবাই? তাহলে 2 হাত তোলা লাগে একটু দেখাই দেন না। আরে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আল্লাহ মাহফিলের জন্য যারা কষ্ট করেছে কবুল করে নেন। আমিন। হাত নামাই। সময় খুব কম। আমাদের আজকের প্রধান বক্তা যিনি আছেন উনিও প্রাঞ্জল ভাষায় বয়ান করেন। আর দ্বিতীয়ত আপনাদের ভরা মজলিস দেখে আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা যেন আমাদের বাবাজিদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমার মতো সমবয়সী যারা আছে, আমার পর্দার মা বোনের সকলকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এই মাহফিলটা বড় আয়োজন করা হয়েছে, কষ্ট করে, অনেক ব্যয়বহুল আছে। আর দ্বিতীয়ত এই মাহফিলটা চৌহদ্দি পশ্চিমপাড়া মাদ্রাসায় আরাবিয়া ইহয়াউল উলুম মাদ্রাসার পক্ষ থেকে এবং যুবক সমাজেরা এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যেন এই মাদ্রাসা এবং যুবক ভাইদেরকে এবং এই মাদ্রাসার কমিটি বৃন্দ যারা 1 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত দিয়া মাদ্রাসা যাদের শরীক থাকে, আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আমারে আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, অন্ধভক্ত। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। অন্তর থেকে মহাব্বত করে আমার ভাইয়েরা, অন্তর থেকে আমাদেরকে মহাব্বত করেন বিদায় তো আজকে ওলামায়ে কেরামে, আপনার এলাকার ওলামায়ে কেরাম, আপনার এলাকার সন্তানেরা, আপনার এলাকার ভাতিজারা আজকে চেয়ারে বসা আছে, ঠিক কিনা ধরে বলেন?
আল্লাহ যারা প্রত্যেকটা ঘরে ঘরে হক ওলামায়ে কেরাম পয়দা করে দেয় সারা বিশ্বের জমিনে, সারা বাংলার জমিনে, সারা রাজ্যে যেন দিনের দাওয়াত নিয়ে ঘুরতে পারে, আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটা হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, একটু আপনাদের কাছে হাত পাতবো, একটা লোক উঠবেন না, উঠবেন? একটা লোক উঠবেন না। মজার বয়ান সামনে আছে ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে দেবো। এরপরে যিনি আসবেন, হ্যাঁ, এত সুন্দর ভাষায় বয়ান করে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনবেন, বসবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলেন, দিন শিক্ষা দিলেন, কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলতেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই মাদ্রাসাগুলো দুনিয়াতে কত প্রয়োজন, কত দামি। তোমার আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া কত প্রয়োজন, কত দাম। কিয়ামতের ময়দানে তোমার 4টা 5টা সন্তান, এক একটা সন্তানকে এক এক শিক্ষা দিয়েছো। একজনকে তুমি আলেম বানাইছো, আরেকজনকে ইঞ্জিনিয়ার বানাইলা, আরেকজনকে ডাক্তার বানাইছো, আরেকজনকে প্রফেসর বানাইছো। দুনিয়াতে কত সম্মান, ঠিক কিনা বলেন? ডাক্তার সন্তান যদি ডাক্তারিয়াত পাশ করে, ইঞ্জিনিয়ার সন্তান যদি ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করে, কত সম্মান, বাবার কত সম্মান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তোমার সম্মানটা বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে ভালো করে শোনো, যদিও বলতে বড় খারাপ লাগে, কিন্তু বলাটা আমার জন্য অতীব জরুরি। মায়ার নবী বলেন, শোনো শোনো, 4টা সন্তানের মধ্যে একটাকে ডাক্তার বানাইলা, একটাকে ডক্টর বানাইলা, আরেকটাকে ইঞ্জিনিয়ার বানাইছো, আরেকটারে আলেম বানাইছো। কিয়ামতের ময়দানে আল্লাহ বাকি 3টারে বাদ দিয়া ডাক দিবে, ইকালু লিসাহিবিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কুরআন পড়নে ওলাটাকে ডাক দিবে, আলেমটাকে ডাক দিবে, হাফেজটাকে ডাক দিবে, ইকালু লিসাহিবিল কুরআন, হে কুরআন ওয়ালা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে কুরআন পড়নেওয়ালা আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলে, আজকে সামনে একটু আগে আসো, আমি আল্লাহকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। কতই না সম্মান যখন তোমার আমার সন্তান আব্দুল করিম, আব্দুর রহিমকে ডাইকে আল্লাহ বলবে, আসো না একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না। সুবহানাল্লাহ বলেন। এবার কিন্তু মানুষ, দুনিয়ার জমিন মানুষ হাফেজে কোরআন আলেমদেরকে বোকা বোকা মনে করতো। কিয়ামতের ময়দানে বোকা হবে না, তাদের মতন জ্ঞানী লোক আর দুনিয়া তার কেউ নাই, হাসরের ময়দানও কেউ থাকবে না। আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আপনাকে যদি আমি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাই, আমার কি লাভ হবে? সুবহানাল্লাহ বলেন। আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? আল্লাহ বলেন। আল্লাহ বলে, বড় চালাক হয়ে গেছো না, কোরআন পড়ছো তো চালাক, তোমার মতন চালাক। তুমি চালাক না হলে হবে কে? আল্লাহ বলবে, শুনো শুনো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, যত আয়াত তেলাওয়াত করবা তত তালা বিশিষ্ট জান্নাতের মাকাম আমি আল্লাহ তোমারে দান করব। যদি 6666 আয়াত হয়, আমি আল্লাহ তোমাকে 6666 তালা বিশিষ্ট জান্নাতের মাকাম দিব। এবার হাফেজে কোরআন বলে, তাইলে করা যায়। আপনি যদি আমাদেরকে দান করবেন, এত মাকাম মর্যাদা দিবেন, তাহলে তেলাওয়াত করা যায়। তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে তেলাওয়াতে টান দিবে। ইকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ যখন বলবে পড়ো, তো টান দিবে তেলাওয়াতে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শুনবে, তো মধুর তেলাওয়াত। আল্লাহ তাআলার সামনে যখন বান্দা তো সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া বলবে, যাও বান্দা যাও, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের মাকাম দিয়া দিলাম। আল্লাহ বলে, যাও জান্নাতে চলে যাও।
এখন হাফেজে কোরআন বলবে আল্লাহ এত সহজ আর এত সকালে জান্নাতে যাব না। আপনার নবীর হাদিস কিন্তু মনে আছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ও আল্লাহ, আপনার নবী কিন্তু বলেছে তিন আমলওয়ালা ব্যক্তি এবং যেই বান্দা কোরআন মুখস্থ করবে, আমলকারী ব্যক্তি, এই ব্যক্তিদের এত পাওয়ার, স্পেশাল পাওয়ার। এক নাম্বার যেই বান্দা কোরআন পড়বে, দুই নাম্বার যে বান্দা কোরআন মুখস্থ করবে, কোরআন রিচার্জ করবে, তিন নাম্বার কোরআন অনুযায়ী আমল করবে। এই তিন আমলওয়ালা ব্যক্তিকে আপনি নিজ জিম্মায় কুদরতি হাতে জান্নাতে পৌঁছে দিবেন। কে বলছে? মায়ার নবী। শুনেছেন কেন? আল্লাহ। তিন আমল, এক নম্বরে যে কোরআন পড়বে, দুই নম্বর যে কোরআন মুখস্থ করবে, রিচার্জ করবে, তিন নম্বর কোরআন অনুযায়ী আমল করবে যেই বান্দা, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ ওয়াদা করেছেন আমি জিম্মাদারি হইয়া, আমি আল্লাহ জিম্মাদারি হইয়া আমার কুদরতি হাতে এই বান্দারে জান্নাতে পৌঁছে দেব। এরপরে হাদিসের অংশ শুনেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আর একজন হাফেজে কুরআন কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। কয়জন রে? 10 জন রে। এমন 10 জন জাহান্নামী হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তে কোরআন তেলাওয়াত কোরআন যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতে বানাবেন তো বানাবেন, তার সাথে আরো সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এবার হাফেজে কোরআন বলবে আল্লাহ আপনার নবী যে বলছে এটা কি মিথ্যা? আল্লাহ বলবে না, সত্য। হ্যাঁ, সত্য হলে অনুমতি দেন, আমি আমার 10 জন নিয়ে জান্নাতে যাই। আল্লাহ বলেন কি করা লাগবে করো। না, এত সহজে না। দুনিয়ার উকিলরা, দুনিয়ার জজেরা, হ্যাঁ, চেয়ারে বসলে কত সুন্দর পোশাক পরে, উকিলরা ওকালতি করলে মামলার আসামিদেরকে ছাড়ানোর জন্য কি সুন্দর পোশাক পরে। আর আজকে আমি জাহান্নামের আসামিদেরকে আমি কি করব? তার জন্য সুপারিশ করব, ওকালতি করব। আমি এমনি কি সুপারিশ করব, ওকালতি করব? না না, জান্নাতের তাড়াতাড়ি পোশাক পরাই দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক তাদের পরান, ওকালতির পোশাক পরান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওকালতির পোশাক পরাও। সুবহানাল্লাহ বলেন। ওকালতির পোশাক পরে সামনে হাজির হইবে। ওকালতি করব, কাকে চাও আগে জান্নাতে দিবা? বলবে আল্লাহ সর্বপ্রথম আমি আমার বাবার জন্য, যে বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমাকে লেখাপড়া করাইছে, কষ্ট করিয়া লেখাপড়া করাইয়া মাদ্রাসায় পড়াইয়া আজকে আমাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, আমি জান্নাতের মালিক হইলাম। ও আল্লাহ, আমার বাবা জাহান্নামে থাকবে আর আমি জান্নাতের উচ্চ মাকামে থাকবো, তা হতেই পারে না। আল্লাহ আমার বাবাকে আমার সাথে জান্নাতের মেহমান বানাইয়া দেন। এত লম্বা করে বলার সুযোগও নাই। আল্লাহ বলবে যাও দিয়া দিলাম, তোমার বাবাকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহান।